হ্যালো স্টুডেন্ট, আজ আমরা অবকলন বা ডিফারেন্সিয়েশন অধ্যায়টির আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। আজকের প্রথম সমস্যা, y ইকুয়াল টু রুট ওভার এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি বাই এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস ডি হলে ডিওয়াই বাই ডিএক্স কত? প্রথমে লিখলাম y। তোমরা জানো যে এরকম বাই আকারে বা রুট থাকলে আমরা বলেছি প্রথমে লগ নেব, তাই প্রথমে উভয় পক্ষে লগ নিলাম। এদিকে লগ ওয়াই, এদিকে লগ নিলে এর মাথায় রুট মানেটা হাফ, তাহলে হাফটা আগে লগ অফ এটা। এবার আমি জানি যে লগ অফ এ বাই বি মানে লগ এ মাইনাস লগ বি, লগ অফ উপরটা লিখলাম মাইনাস লগ অফ নিচেরটা। হাফ বাঁ দিকটা যা আছে তাই থাকলো। এটা হলো লগ এ ইন্টু লগ বি মানে লগ এ প্লাস লগ বি, লগ এক্স মাইনাস এ প্লাস লগ এক্স মাইনাস বি। এটাও তাই, লগ এ প্লাস লগ বি, কিন্তু আগে মাইনাস বলে মাইনাস দিয়ে গুণ হবে, তার জন্য আমি এটা হলো লগ এক্স মাইনাস সি মাইনাস লগ এক্স মাইনাস ডি, এরকম পেলাম। এবার আমি উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অবকলন করছি, তাহলে উভয় থেকে ডি বাই ডিএক্স নিলাম, প্রত্যেকটাতে ডি বাই ডিএক্স নিলাম। তাহলে বাঁ দিকে হয়ে গেল ওয়ান বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু হাফ। এটার হচ্ছে ওয়ান বাই এক্স মাইনাস এ, আবার এক্স মাইনাসের ডেরিভেটিভ করলে ওয়ান হয়, আমি লিখিনি। ঠিক একইভাবে পরেরগুলো করা হলো। ঠিক আছে, এই দিক থেকে ওয়াইটা এদিকে গেল, আমি এদিকে ওয়াইটা দিকে আসলে হাফ ইন্টু ওয়াই, ওয়াই মানে আমার প্রথমে মান দেওয়া আছে সেটা বসিয়ে দিলাম, আর বাকি ভেতরে যা ছিল তাই লিখলাম। এটা আমার অ্যান্সার। ঠিক আছে, নেক্সট প্রবলেম, ইউ এর সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করো। এই ফাংশনটা দেখো ইউ এর ফাংশন, তাই এটা ইউ এর সাপেক্ষে করা যাবে। লেট ওয়াই ইকুয়াল টু ধরলাম, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু ইউ উই গেট ডিওয়াই বাই ডি ইউ ইকুয়াল টু, দেখো ডি বাই ডি ইউ, উপরে লিখলাম ইউ, নিচে লিখলাম এটা, তাহলে যা ছিল এটা লিখলাম। এবার তাহলে হচ্ছে ইউ বাই ভি এর ফর্মুলা করবে। ইউ বাই ভি এর ফর্মুলা কী হয় দেখো, নিচেরটা স্কোয়ার, তা স্কোয়ার করলাম। এবার কী করে, নিচেরটা প্রথমে বসে, উপরটার ডেরিভেটিভ মাইনাস উপরটা ইন্টু নিচেরটার ডেরিভেটিভ, তাই করলাম। তাহলে এটা থাকলো ইউ এর ডেরিভেটিভ ওয়ান, আমি ওয়ান লেখাও যায় না লেখাও তাই মাইনাস ইউ ইন্টু ই টু দি পাওয়ার ইউ এর ডেরিভেটিভ ইউ ই টু দি পাওয়ার ইউ। এটাকে তুমি সিম্পলিফাই করতে পারো, নাহলে এটাই অ্যান্সার তুমি লিখে দিতে পারো। নেক্সট প্রবলেমে যাই, এক্স ইকুয়াল টু সাইন কিউটি বাই রুট ওভার কস টুটি এবং ওয়াই ইকুয়াল টু কস কিউটি বাই রুট ওভার কস টুটি হলে দেখাও যে টি ইকুয়াল টু পাই বাই সিক্স বিন্দুতে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু জিরো। আমরা প্রথমে এক্স ইকুয়াল টু এটা লিখলাম, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স আমি লিখিনি, তোমাদের লিখতে হবে। তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এটা টি এর ফাংশন টি, অতএব ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু হবে কি ইউ বাই ভি এর ফর্মুলা আমি একবারে করছি দেখো। ঠিক আছে, একবারে করলে কী হয়, নিচেরটা স্কোয়ার, তাহলে নিচেরটা প্রথমে উপরে বসলো, ওপরটার ডেরিভেটিভ মাইনাস ওপরটা মানে সাইন কিউটি ইন্টু নিচেরটা মানে হচ্ছে রুট ওভার কস টুটির ডেরিভেটিভ, এটা হলো। এবার দেখো ডেরিভেটিভ করছি, নিচে যা আছে তাই লিখলাম, মানে অ্যাকচুয়ালি রুট কস টুটি স্কোয়ার মানে হচ্ছে কস টুটি। এখানে আমার প্রথমে হচ্ছে রুট কস টুটি থাকলো, সাইন কিউটির ডেরিভেটিভ দেখো, আমি মনে মনে সাইন টিটাকে এক্স বানালাম, তাহলে এক্স কিউ হয়ে গেল। তাহলে হবে কি, ডেরিভেটিভ হচ্ছে থ্রি সাইন স্কোয়ার টি ইন্টু সাইন টি এর ডেরিভেটিভ কস টি, মাইনাস দেখো এখানে সাইন কিউটি থাকলো। এবার এটাকে মনে মনে এক্স হয়েছে, রুট এক্সের ডেরিভেটিভ ওয়ান বাই টু রুট এক্স, তাহলে ওয়ান বাই টু রুট কস টুটি হলো। এবার কস টুটি এর আবার ডেরিভেটিভ করতে হবে, একবারে করেছি, কস টু এর ডেরিভেটিভ হবে হচ্ছে মাইনাস সাইন টুটি ইন্টু টুটি এর ডেরিভেটিভ হয় টু, সেই টুটা আমরা আগে লিখেছি। ঠিক আছে, এবার আমরা কী করলাম দেখো, ওপরে যদি আমি এই টুটা কেটে যাবে আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে আর হচ্ছে যদি আমি এটা লসগু করি তাহলে হচ্ছে রুট কস টুটি লসগু হবে। তাহলে উপরটা গুণ করলে দেখবে লসগুলো উপরটা আমরা এটা পাবো, যেটাতে এটা গুণ হলে হচ্ছে রুটটা উঠে যাবে, কস টুটি এখানে যা ছিল থ্রি সাইন স্কোয়ারটি ইন্টু কসটি, এটা তো মাইনাস প্লাস, এখানটা হয়ে গেল সাইন কিউ টুটা কেটে গেছে, সাইন কিউটি ইন্টু সাইন টুটি, এটা হলো। ঠিক আছে, এইবার যদি আমার এই কস টুটা আমার নিচে নেমে যায়, তাহলে হচ্ছে এটা পেয়ে যাবো হচ্ছে কস রুট কস টুটি ইন্টু কসটি, আর ওপরটা আমার যা ছিল তাই থাকলো, এটাই আমি রেখে দিলাম। ঠিক আছে, এখানে তুমি সিম্পলিফাই করলে সিম্পলিফাই করতে পারো, আমি এখানেই রাখলাম। দেখো এবার ওয়াই সমস্যাটা লিখলাম, একে এবার টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, লিখবে মাঝে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টি, তাহলে ডিও বাই ডিটি। একইভাবে আমি এখানে ইউ বাই ভি এর ফর্মুলা লাগিয়েছি। দেখো নিচেরটা স্কোয়ার, নিচেরটা উপরে বসলে এটা হলো কস কিউটি, তার ডেরিভেটিভ হবে, কস কিউটির তার ডেরিভেটিভ কী হবে, থ্রি কস স্কোয়ার টি ইন্টু আবার কস টির ডেরিভেটিভ মাইনাস সাইন টি, মাইনাস উপরটা কস কিউটি থাকলো,
নিচেরটা ডেরিভেটিভ মানে রুট কস টু এর ডেরিভেটিভ হবে 1/2 cos 2t, আবার cos 2t এর ডেরিভেটিভ হচ্ছে -2 sin 2t। আগে যেমন করেছি সে একইভাবে করা হলো, একটু এখানে আরেকটু স্টেপ জাম্প করলাম, ঠিক আছে? বোঝা গেল? একইভাবে আগেরটার মতোই এটাকে সে একইভাবে লসগু করলাম, লসগু করার পর এটা নিচে নামালাম, দেখবে নিচে নাম এটা এটা টুটু কেটে যাবে, এটা নিচে নামবে। এবার দেখো লসগু করলে তুমি ভাবো একটু স্টেপ জাম্প করছি, এখানে হচ্ছে 3 মাইনাস হবে 3 cos স্কোয়ার টি সাইন টি, তারপরে হচ্ছে cos টু পরে লিখলাম, এখানে মাইনাস হচ্ছে প্লাস cos 2t ইন্টু সাইন 2t, নিচে এটা নেমে গেলে হবে রুট cos 2t ইন্টু cos 2t। অতএব dy/dx উপরে হচ্ছে dy/dt ইন্টু dx/dt। এবার দেখো dy/dt যদি বসাও আর dx/dt বসাও, দেখবে দেখো dy/dt তো নিচে এই টার্মটা আছে আর dy/dx তেও নিচে এই টার্মটা আছে, দেখবে তাহলে এই দুটো টার্ম কেটে যাবে। তাহলে অ্যাকচুয়ালি এইটা উপরটা মানে dy/dt বসালে এইটা পড়ে থাকবে, নিচেরটা কেটে আর dx/dt dy/dt এর মান আর dx/dt বসালে দেখবে উভয়ের যে হরটা আছে না, হরটা একই, তাহলে হরটা কেটে যায়, তাহলে শুধু এইটুকু টার্ম পড়ে থাকে, ঠিক আছে? এইবার আমি দেখো এটাকে সিম্পলিফাই না করে আমি কী করছি, যেহেতু একটা মান বলে দিয়েছে তাই আমি এখানে বেশি সিম্পলিফাই করবো না। যদি শুধু বলতো dy/dx তাহলে এটাকে আমি একটু সিম্পলিফাই করতাম, যেহেতু ওরা বলেছে t = π/6 বিন্দুতে, তাই আমি এটা রেখে এখানে t = π/6 বসে দেবো। অর্থাৎ dy/dx t = π/6 এরকম লিখতে হবে। কিন্তু যদি তুমি একবারে, অনেকে দেখেছি একবারে π/6 বসিয়ে দিচ্ছ তাহলে কিন্তু নাম্বার পাবে না, নাম্বার কাটা যাবে, তাহলে তুমি বাঁ দিকে লিখতে হবে অতএব dy/dx থার্ড ব্র্যাকেট দেবে t = π/6, t এর জায়গায় তুমি π/6 বসাবে। দেখো -3 cos স্কোয়ার টি, তাহলে cos π/6 মানে কত, cos 30 মানে √3/2, এভাবে মানগুলো সব আমরা বসিয়েছি, তো দেখে দেখে মানগুলো বসাবে, ঠিক আছে? মানগুলো বসাবার পর আমি ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করলে দেখবে উপরটা আসছে -9/16, এখানে আসছে +9/16, আর নিচে আসছে এটা, তাহলে উপরটাকে একটা 0 0 বাই কোনো সংখ্যা মানে 0, তাহলে 0, ঠিক আছে? এটা প্রমাণ হয়ে গেল, প্রুফ। নেক্সট প্রবলেম বলছে tan ইনভার্স x বাই 1 প্লাস tan ইনভার্স x এর tan ইনভার্স x এর সাপেক্ষে অবকল সহগ নির্ণয় করো। তাহলে আমরা প্রথমটা সমান y ধরলাম এবং দ্বিতীয়টা সমান z ধরলাম। আমরা এর আগে কি শিখেছি, এখান থেকে আমি dy/dx বার করব আর এখান থেকে dz/dx বার করব, তাই তো? দিয়ে বলেছে tan ইনভার্স x এর সাপেক্ষে, তাহলে tan ইনভার্স x মানে জেডটা ধরেছিলাম, এর সাথে তাহলে এর নিচে থাকবে, অতএব dy/dz আমি নির্ণয় করব। এইভাবে করা যায়, তুমি এইভাবেও করতে পারো, কিন্তু আমি এখানে ওই পদ্ধতি অ্যাপ্লাই করব না। ওই পদ্ধতি যদি অ্যাপ্লাই করি তাহলে এখানে অঙ্কটি অনেক বড় হয়ে যাবে এবং উত্তর মেলাতেও খুব সমস্যা হবে, অর্থাৎ সিম্পলিফিকেশন করতেও সমস্যা হবে। এখানে আমরা একটি নতুন পদ্ধতি শিখব। পদ্ধতিটি কি, মন দিয়ে শুনবে। তুমি প্রথমে ধরলে, এইবার ধরে যদি তুমি দেখো যে যে কোনো একটাকে অপরটা দিয়ে লেখা যাচ্ছে তাহলে তুমি সেটা লিখবে। এখানে দেখো tan ইনভার্স x মানে কত, z, তাহলে প্রথমটাকে দেখো z দিয়ে লেখা যাচ্ছে, y সমান দেখো tan ইনভার্স x এর জায়গায় আমি কি বসিয়ে দিতে পারি, z/1 + z, ঠিক আছে? তাহলে কি বললাম, দুটোকে ধরবে, প্রথমটা দ্বিতীয়টা। এবার দেখো যদি যে কোনো একটাকে অপর যে সমীকরণটা দেওয়া আছে সেটা যদি তার মানটা তুমি বসাতে পারছো তাহলে তুমি সেটা বসিয়ে দেবে। তাহলে আমি এইখানে কি করব, y = যেটা আছে tan ইনভার্স x বাই 1 প্লাস tan ইনভার্স x, তাহলে tan ইনভার্স x এর জায়গায় আমি কি বসাবো, z বসাবো। তাহলে দেখো এই y ফাংশনটা আমার কী দিয়ে চলে আসবে, পুরোটা z দিয়ে চলে আসবে। তাহলে আমাকে তো অ্যাকচুয়ালি উত্তর কি বার করতে হবে, উত্তর বার করতে dy/dz। তাহলে যেহেতু এই ফাংশনটা আমার পুরোটাই z দিয়ে চলে আসবে, তাহলে এটা z এর সাপেক্ষে অবকলন করবো, z এর সাপেক্ষে অবকলন করলে আমি dy/dz পেয়ে যাবো, শেষে আবার z এর মান বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? এটা একটি সহজ পদ্ধতি। যখন তুমি দেখবে দুটো ধরার পর যে কোনো একটাকে অপরটা দিয়ে তুমি কনভার্ট করতে পারছো তাহলে তুমি এই পদ্ধতি অবলম্বন করবে। তুমি যদি এই পদ্ধতি অবলম্বন না করো তখন যখন করা যাচ্ছে, মানে একটা সমীকরণকে অপরটা দিয়ে কনভার্ট করা যাচ্ছে, তুমি যদি না করো তখন দেখবে অনেক সময় প্রবলেমটি খুব জটিল হয়ে যাবে, ঠিক আছে? তাহলে চলো এটার আমরা সমাধান দেখো কিভাবে করছি। তাহলে দেখো y সমান tan ইনভার্স x এর z বসে z/1 + z। এবার দেখো এটাকে আমি z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দিচ্ছি, কারণ আমাকে dy/dz বার করতে হবে। তাহলে অর্থাৎ dy/dz = u/v এর ফর্মুলা লাগালাম, ঠিক আছে? u/v এর ফর্মুলা লাগাবার পর এটা আমি ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে আমি এটা পেলাম 1/1 + z তার হোল স্কোয়ার। এবার z মানে কি জানি, z মানে আমি ধরেছিলাম দেখো
জেড মানে ছিল হচ্ছে ট্যান ইনভার্স এক্স, তাহলে জেডের মানটা বসিয়ে দিই 1 প্লাস ট্যান ইনভার্স এক্স তার হোল স্কোয়ার, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা ইউ বাই ভি এর ফর্মুলা ডেরিভেটিভটা একবার তোমাকে বলি কী করা হচ্ছে। দেখো 1 প্লাস জেড তার হোল স্কোয়ার আমি একবার লিখেছি, এখানে আমি 1 প্লাস জেড বসলাম, 1 প্লাস জেড বসলাম এখানে, নিচেরটা উপরটা ডেরিভেটিভ জেডের সাপেক্ষে 1 মাইনাস জেড, নিচেরটা ডেরিভেটিভ 1 এর ডেরিভেটিভ 0 আর জেডের ডেরিভেটিভ 1। ঠিক আছে, তাহলে 1 দিয়ে গুণ করলে 1 প্লাস জেড, এখানে হচ্ছে 1 ইন্টু মাইনাস জেড মাইনাস জেড, জেড জেড কেটে গেল 1 বাই 1 প্লাস জেড তার হোল স্কোয়ার, এখানে জেডের মানটা বসিয়ে দিলাম ট্যান ইনভার্স এক্স তার হোল স্কোয়ার, তাহলে অতএব ডিওয়াই বাই ডিজেড, তাহলে জেডের সাপেক্ষে আমার হয়ে গেল অবকলন। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ। ঠিক আছে, নেক্সট প্রবলেম, একই ধরনের প্রবলেম দেখো। ট্যান ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স এর ট্যান ইনভার্স এক্সের সাপেক্ষে অবকল সহগ নির্ণয় করো, মানে ডিওয়াই বাই এর সাপেক্ষে বলছে। যেটা ধরবো সেটা আমি প্রথমটা সমান সমান ওয়াই ধরলাম, দ্বিতীয় সমান জেড ধরলাম, তাহলে আমাকে বার করতে হবে ডিওয়াই বাই ডিজেড। ঠিক আছে, এটা নির্ণয় করতে বলেছে, ইম্পর্টেন্ট একটি অঙ্ক। এইবার তুমি এখানে দেখতে পাচ্ছ এখানে ট্যান ইনভার্স এক্স নেই, তাই তো ভেতরে বসাতে পারছো না, কিন্তু দেখো এইখান থেকে তুমি যদি এক্স সমান সমান কী হবে ট্যান জেড, তাহলে এখানে এক্সের মানটা ভেতরে বসাতে পারছো ট্যান জেড, তাহলে পুরো টার্মটা আমার কী দিয়ে চলে আসবে জেডের ফাংশন হয়ে গেল, তাহলে আমি জেডের সাপেক্ষে অবকলন করতে পারবো। ঠিক আছে, সবসময় জেনে রাখবে যে ট্যান ইনভার্স এক্স মানে ট্যান ইনভার্স এক্সটা হুবহু এখানে পাবে তা নয়, তুমি এটাকে যদি এক্স সমান সমান ট্যান জেড, তাহলে এক্সের জায়গায় যদি ট্যান জেড বসিয়ে দাও তাহলে এটাও তো জেড দিয়েই চলে এলো, তাহলে ডেরিভেটিভ করা আমার সহজ হবে। ঠিক আছে, তাহলে দেখো আমি লিখছি ওয়াই ইকুয়াল ট্যান ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্সের জায়গায় কী বসাবো জেড, তাহলে ট্যান স্কোয়ার জেড মাইনাস 1 বাই ট্যান জেড, বা ওয়াই ইকুয়াল ট্যান ইনভার্স 1 প্লাস ট্যান স্কোয়ার জেড মানে কত হয় সেক স্কোয়ার জেড, সেক স্কোয়ার জেডের রুট মানে হচ্ছে সেক জেড মাইনাস 1 বাই ট্যান জেড। এবার দেখো উপরটা হচ্ছে সেক জেড মানে 1 বাই কস জেড দিয়ে লসগু করলাম, কস জেড লসগু হবে, উপরটা হবে 1 মাইনাস কস জেড, আর নিচে ট্যান জেড মানে সাইন জেড বাই কস জেড, কস কস কেটে যাবে হরের অংশটা, তাহলে উপরে পড়ে থাকবে হচ্ছে 1 মাইনাস কস জেড আর নিচে থাকবে সাইন জেড। ঠিক আছে, তাহলে দেখো ওয়াই সমান 1 মাইনাস কস জেড বাই সাইন জেড, এবার 1 মাইনাস কস জেড মানে কি জানি 2 সাইন স্কোয়ার জেড বাই 2। ঠিক আছে, আর সাইন জেড মানে জানি 2 সাইন জেড বাই 2 কস জেড বাই 2, দেখো 2 কেটে গেল, একটা সাইন জেড বাই 2 কেটে যাবে, তাহলে সাইন জেড বাই 2 বাই কস জেড বাই 2 মানে ট্যান জেড বাই 2, ট্যান ইনভার্স ট্যান মানেই হচ্ছে ট্যানটা অমিট হয়ে যাবে, ওয়াই ইকুয়াল টু জেড বাই 2, তাহলে ডিফারেন্সের উইথ রেসপেক্ট টু জেড উই গেট ডিওয়াই বাই ডিজেড, হাফটা কনস্ট্যান্ট, তোমরা ওখানে কিন্তু অনেকটা ইউ বাই ভি লাগিয়ে দাও, কিন্তু এখানে দেখো 2 তো কনস্ট্যান্ট, তাহলে হাফ কনস্ট্যান্ট, তাহলে হাফ বাইরে বেরিয়ে গেল, তাহলে ডি বাই ডিজেড ইন্টু জেড 1, তুমি এখানে ইউ বাই ভি লাগালেও হবে, কিন্তু আমার তো বড় হয়ে যাবে অঙ্কটা, আমি ব্যাগের খাটবো কেন, কারণ কনস্ট্যান্ট হলে তাকে আগে বাইরে বার করবে। ঠিক আছে, তাহলে আমার এখানে অ্যান্সার হয়ে গেল 2। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে, এই ধরনের অঙ্ক তোমরা বাড়িতে আরও অভ্যাস করো, তাহলে দেখবে খুব সহজেই করতে পারবে। নেক্সট প্রবলেম, ওয়াই ইকুয়াল টু এক্স বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার হলে প্রমাণ করো যে এক্স কিউ ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ওয়াই কিউ। আমি প্রথমে ওয়াই সমান সমান এটা লিখলাম। আচ্ছা, আমার সুবিধার জন্য একটা রুট আছে, তো এখানে তুমি ইউ বাই ভি লাগাতে পারতে প্রথমে ডিওয়াই বাই ডিএক্স করে, কিন্তু আমি না লাগালাম না, তাহলে আমার প্রমাণটা করতে একটু অসুবিধা হবে। আমি প্রথমে ওয়াই থেকে বর্গ করে দেবো, বর্গ করলে কী হবে ওয়াই স্কোয়ার হয়ে গেল, আর এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার, রুটটা হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার, স্কোয়ারিং বোথ সাইড। এটাকে আমি এখন 1 নম্বর নাম দিয়ে রাখলাম, তুমি পরেও নাম দিতে পারো, কারণ এটা পরে আমার কাজে লাগবে প্রমাণ করতে, তাই ওয়াই স্কোয়ার। এবার দেখো এটাকে আমি যখন লিখতে পারি 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1, 1টা কেটে গেল, তাহলে হচ্ছে 1 প্লাস, আর নিচে যা থাকলো 1 প্লাস এক্স স্কোয়ার থাকলো। এবার যদি ভাগ করি তাহলে এটা বাই এটা মানে 1 হবে, আর মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার এটা হয়ে গেল, ওয়াই স্কোয়ার সমান সমান এটা। আচ্ছা, কখন তুমি এরকম কনস্ট্যান্ট টার্ম যোগ বিয়োগ করবে, দেখো এখানে দেখছি উপরে এক্স স্কোয়ার টার্ম, নিচে এক্স স্কোয়ার টার্ম, নিচে শুধু একটা কনস্ট্যান্ট টার্ম যোগ আছে, যখন দেখবে উপর নিচে ফাংশনটা একই, শুধু কনস্ট্যান্টের পার্থক্য আছে, এখানে 1 যোগ আছে, তাহলে উপরে আমি 1 যোগ করে 1 বিয়োগ করে দেবো, তাহলে আমার অঙ্কটা সহজ হয়ে যাবে। তাহলে আমি ফাইনালি পেলাম কি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এরপরে আমরা ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স করলাম, তাহলে এদিকে হচ্ছে ডি বাই ডিএক্স ইন্টু ওয়াই স্কোয়ার, এদিকে ডি বাই ডিএক্স ইন্টু 1 মাইনাস ডি বাই ডিএক্স 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ এক্স স্কোয়ার 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, 1 এর হয় 0 মাইনাস থাকলো, এটা দেখো কোন ফর্মুলা পড়বে 1 বাই একটা ফাংশন 1 বাই এক্স, তাহলে মনে মনে 1 প্লাস এক্স স্কোয়ারটা এক্স ভাবলাম, তাহলে 1 বাই এক্সের ফর্মুলা হচ্ছে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, তাহলে মাইনাস 1 বাই এক্স মানে 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, কিন্তু আবার 1 প্লাস এক্সের ডেরিভেটিভ করতে হবে 1 এর 0 আর এক্স স্কোয়ারে হয় 2x। ঠিক আছে, এইবার আমরা কী করছি দেখো ওয়াই ইন্টু এখানে অ্যাকচুয়ালি এদিকে 2 একটা গুণ হবে, এদিকে 2 আছে, 2টা আমি বাদ দিলাম, তাহলে ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স
যদি মাইনাস মাইনাসে প্লাস, এখানে হবে দেখবে এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। তারপরে ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, এখানে দেখো ওয়ান প্লাস এক্স স্কোয়ারের মানটা বসালাম 1 নম্বর থেকে, তাকে ইউজিং একে আমি পেয়েছি কি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু দেখবে এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার সমান সমান কী হবে, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার বসালাম, তাহলে হোল স্কোয়ার। যখন দেখবে কোনো একটা প্রমাণ দিয়েছে অথচ প্রমাণটা তোমার আসছে না, তখন জেনে রাখবে আগে তুমি যেটা করে রেখেছো সেখান থেকে কারো মান এখানে বসাতে হবে, তবেই দেখবে তোমার প্রমাণটা মিলবে। হ্যাঁ, অনেক সময় দেখবে পরীক্ষায় বলছি, তোমরা যখন অঙ্ক করছো বইয়ের, দেখবে উত্তর মেলে না, হ্যাঁ অন্য উত্তর এসছে, বইয়ে অন্য উত্তর আছে, মানে জেনে রাখবে তোমার আগে কোনো একটা মান ওখানে বসাতে হবে আগের থেকে, তবেই তোমার উত্তরটা মিলবে। তাহলে এক্স ইন্টু এটা হবে এক্স টু দি পাওয়ার 4 বাই ওয়াই টু দি পাওয়ার 4, উল্টে গেলে হবে ওয়াই টু দি পাওয়ার 4 বা এক্স টু দি পাওয়ার 4, একটা এক্সেস কেটে গেল, তাহলে এক্স কিউ কোনাকুনি গুণ করে দিলাম, এখানে হচ্ছে এক্স কিউ ডিওয়াই বাই ডিএক্স, এদিকে একটা ওয়াই কেটে যায় ইকুয়াল টু ওয়াই কিউ, প্রুভ হয়ে গেল। ঠিক আছে, নেক্সট সমস্যা, ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স হলে দেখাও যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই এক্স ইন্টু ওয়াই মাইনাস এক্স। প্রথমে আমি ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স লিখলাম, উভয় পক্ষে লগ নিলাম, তাহলে হবে কি লগ ওয়াই, ওয়াই বাই এক্সটা আগে লগ ইর ভ্যালু 1, আমি ওটা একবারে করলাম। তাহলে অ্যাকচুয়ালি এখানে তুমি হচ্ছে ডেরিভেটিভ করে ইউ বাই ভি এর ফর্মুলা ফেলতে পারতে, আমি কী করলাম কোনাকুনি গুণ করলাম, তাহলে এক্স লগ ওয়াই ইকুয়াল টু ওয়াই, তাহলে আমার ডেরিভেটিভ করতে সুবিধা হবে। ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, ডি বাই ডিএক্স, এক্স লগ ওয়াই ইকুয়াল টু এদিকে এক্স হবে ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এক্স কনস্ট্যান্ট লগ ওয়াইয়ের ডেরিভেটিভ কি 1 বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স প্লাস লগ ওয়াই কনস্ট্যান্ট এক্সের ডেরিভেটিভ 1 লিখে লেখা হচ্ছে, না লেখা তাই ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স। এদিকে লগ ওয়াই থাকলো, এটাকে ওইদিকে নিয়ে গেলাম, দিয়ে ডিওয়াই বাই ডিএক্সটা কমন নিলাম, এটা পেলাম। ঠিক আছে, এবার আমি এটাকে বাঁ দিকে লিখছি, এটা লসাগু করলে কত ওয়াই, এবার ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু লগ ওয়াই। তাহলে বা ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স, দেখো লগ ওয়াই, দেখো তোমার যে তোমার প্রশ্নে যে প্রমাণটা দিয়েছে সেখানে লগ বলে বাঁ দিকে কোনো ছিল না, কিন্তু আমার এখানে কী চলে এসছে, আমার বাঁ দিকে দেখো হচ্ছে লগ ওয়াই চলে এসছে, তাহলে লগ ওয়াইয়ের ভ্যালুটা আমাকে বার করতে হবে বা বসাতে হবে কোনো জায়গা থেকে। দেখো আমার আগে দেখো লগ ওয়াইয়ের সমান কত পেয়েছিলাম, ওয়াই বাই এক্স, তাহলে এটাকে তুমি তখন 1 নম্বর নাম দিয়ে দেবে, এটাকে 1 নম্বর নাম দিয়ে দিলাম। তাহলে এখানে দেখো লগ ওয়াইয়ের জায়গায় আমি কী বসেছি, ওয়াই বাই এক্স, তোমার পাশে লিখে দেবে 1 নং হতে পাই বা ইউজিং 1 ওয়াই বাই এক্স। ঠিক আছে, এবার দেখো অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স এটা ওইদিকে গুণ হয়ে গেলে হবে হচ্ছে ওয়াই স্কোয়ার বাই এক্স ইন্টু ওয়াই মাইনাস এক্স, প্রুভ হয়ে গেল। ঠিক আছে, তাহলে অনেক সময় যে পরীক্ষায় যে প্রমাণ দেয় সেই প্রমাণে যদি দেখো উত্তরটা মিলছে না, তার মানে জেনে রাখবে যেটা উত্তরে নেই সেটা তো তার মানটা তোমাকে আগের থেকে বসাতে হবে। ঠিক আছে, এটাই মাথায় রাখবে। নেক্সট সমস্যা, খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যা এবং ইম্পর্টেন্ট প্রবলেম, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু এক্স মাইনাস ওয়াই হলে দেখাও যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, গিভেন যেটা দেয় সেটা লিখলাম। এই অঙ্কটির ক্ষেত্রে মনে রাখবে আমি যে পদ্ধতিতে করছি এই পদ্ধতিতে তুমি না করলে অন্য যে কোনো পদ্ধতি করতে গেলে দেখবে অঙ্কটি খুবই জটিল হয়ে যাবে, তাই এই পদ্ধতিটি তুমি করবে, তাহলে অঙ্কটি সহজেই করা যাবে। ঠিক আছে, আচ্ছা আমরা কি করলাম, এক্স সমান সমান সাইন থিটা এবং ওয়াই সমান সমান সাইন ফাই ধরলাম, তুমি এক্স সমান সমান কস থিটা এবং ওয়াই সমান সমান কস ফাইও ধরতে পারতে। ঠিক আছে, তা ধরলেও হবে। আমি কি ধরছি, এক্স সমান সমান সাইন থিটা এবং ওয়াই সমান সমান সাইন ফাই। এবার এই এক্স এবং ওয়াইয়ের মান দুটো আমি একে বসাবো, অতএব ফ্রম 1, দেখো এখানে এক্সের জায়গায় যদি সাইন থিটা বসাই তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হবে কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটার রুট মানে কত কস থিটা, তাই না, দেখো হবে কস থিটা। এখানে যদি হচ্ছে সাইন স্কোয়ার ফাই হবে 1 মাইনাস সাইন স্কোয়ার ফাই মানে হচ্ছে কস স্কোয়ার ফাই, রুট হলো হচ্ছে কস ফাই হলো। এক্সের মান হচ্ছে সাইন থিটা, ওয়াইয়ের মান সাইন ফাই বসালাম, এটা আমি নিচে চলে এলাম, তাহলে আমার হলো এ ইকুয়াল টু 8, এইটা সমান সমান এ হয়ে গেল। উপরটার ফর্মুলা ফেলছি কি, কস সি প্লাস কস ডি কী হয় 2 কস সি প্লাস ডি বাই 2 মানে থিটা প্লাস ফাই বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি মানে থিটা মাইনাস ফাই বাই 2, নিচেরটা সাইন সি মাইনাস সাইন ডি কী হয় 2 কস সি প্লাস ডি মানে থিটা প্লাস ফাই বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি মানে থিটা মাইনাস ফাই বাই 2 ইকুয়াল টু এ। তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে 2 কেটে যাচ্ছে, এখানে কস থিটা প্লাস ফাই বাই 2টা কেটে যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে হচ্ছে কস থিটা মাইনাস ফাই বাই 2 বাই সাইন থিটা মাইনাস ফাই বাই 2, তার মানে কি কস বাই সাইন মানে কট থিটা মাইনাস ফাই বাই 2 ইকুয়াল টু এ আমার পড়ে থাকলো।
তাহলে আমি লিখলাম ইমপ্রেস কট থিটা মাইনাস ফাইভ বাই টু ইকুয়াল টু এ। এবার কটটা আমি ওইদিকে নিয়ে গেলে ইনভার্স হবে, তাহলে থিটা মাইনাস ফাইভ বাই টু ইকুয়াল টু কট ইনভার্স এ, বা থিটা মাইনাস ফাইভ ইকুয়াল টু টু কট ইনভার্স এ। ঠিক আছে, এবার দেখো এই টু কট ইনভার্স এ মানে কি কনস্ট্যান্ট। এবার থিটা আর ফাইয়ের মান বসাবো। আমার কী ছিল ওখানে দেখবে এক্স ইকুয়াল টু সাইন থিটা ধরেছিলাম, থিটা ইকুয়াল টু কী হবে সাইন ইনভার্স এক্স, আর ওয়াই ইকুয়াল টু সাইন ফাই ধরেছিলাম, তাহলে ফাই ইকুয়াল টু কত সাইন ইনভার্স ওয়াই। আমি ওই মান দুটো থিটা এবং ফাইয়ের মানটা বসিয়ে দিলাম, আর এদিকে যা আছে টু কট ইনভার্সে থাকলো। এবারে আমি এটাকে ডেরিভেটিভ করছি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স উইকেট। দেখো এটাকে হলো ডি বাই ডি এক্স সাইন ইনভার্স এক্স মাইনাস ডি বাই ডি এক্স সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু ডি বাই ডি এক্স টু কট ইনভার্স এ। দেখো সাইন ইনভার্সের ডেরিভেটিভ হচ্ছে এক্সের সাপেক্ষে ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, সাইন ইনভার্স ওয়াইয়ের ডেরিভেটিভ হচ্ছে এক্সের সাপেক্ষে হয় ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াইয়ের ডেরিভেটিভ ডি ওয়াই বাই ডি এক্স। এটা তো কনস্ট্যান্ট, এখানে তো ভ্যারিয়েবল কেউ নেই, এটা কনস্ট্যান্ট মানে কনস্ট্যান্টের ডেরিভেটিভ কী হয় জিরো, এটা জিরো। তাহলে আমি যদি এটাকে এদিকে নিয়ে আসি দিয়ে ডিওয়াই বাই ডিএক্স বার করে দেখবে এটা আসবে, তাহলে অতএব ডিওয়াই বাই ডিএক্স সমান সমান হয়ে গেল, এটা এদিকে আসলে নিচে আসবে, উপরে যাবে, কোনাকুনি গুণ করলে দেখবে এটাই হয়ে যাবে, মাইনাসটা কেটে যাবে, রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, প্রুভ হয়ে গেল, প্রমাণ। খুবই ইম্পর্টেন্ট অঙ্কটি, ভালো করে অভ্যাস করবে। চলো আজকের ক্লাসে আমরা শেষ প্রবলেমে যাই। শেষ প্রবলেমটিও খুবই গুরুত্বপূর্ণ। y ইকুয়াল টু ই সাইন ইনভার্স এক্স এবং জেড, সরি ভুল পড়লাম, y ইকুয়াল টু ই টু দি বার সাইন ইনভার্স এক্স এবং জেড ইকুয়াল টু ই টু দি বার মাইনাস কস ইনভার্স এক্স হলে প্রমাণ করো যে ডিওয়াই বাই ডিজেড এর মান এক্সের উপর নির্ভর করে না। অর্থাৎ তোমার ডিওয়াই বাই ডিজেডের ভ্যালুটা যেটা আসবে সেটা এক্স দিয়ে আসবে না। ঠিক আছে, আচ্ছা দেখো এইরকম ধরনের অঙ্ক করার সময় আমরা কী করেছি, আগে যখন করেছি দেখবে এটাকে আমি এক্সের সাপেক্ষে ডিওয়াই বাই ডিএক্স করবো, এটাকে ডিজেড বাই ডিএক্স করবো, দিয়ে ডিওয়াই বাই ডিজেড লিখবো, দিয়ে লব এবং হরকে ডিওয়াই এক্স দিয়ে ভাগ করবো, তাহলে আমি ডিওয়াই বাই ডিএক্স বাই ডিজেড বাই ডিএক্স মানটা বসাবো, হয়ে যাবে। ঠিক আছে, ওই পদ্ধতি আমি এখানেও অ্যাপ্লাই করতে পারি, কিন্তু এখানে আমি ওই পদ্ধতি অ্যাপ্লাই করব না। তুমি দেখো এখানে যে দুটো ফাংশন দেওয়া আছে সেই দুটো ফাংশনকে কাজে লাগিয়ে যদি এক্সটাকে অমিট করতে পারো, এক্সটাকে তাড়াতে পারো, তাহলে তোমার অঙ্কটি আরও খুব সহজে হয়ে যাবে। তাহলে কার যদি এই দুটোকে কাজে লাগিয়ে তুমি এক্সটাকে তাড়াও, তাহলে সেটা কার কার ফাংশন হবে, সেটা ওয়াই আর জেড দিয়ে থাকবে। ওয়াই আর জেড দিয়ে থাকা মানে সেটা ওয়াই সমান সমান লিখলে তাহলে জেডের সাপেক্ষে তোমার ডেরিভেটিভ করতে পারবে। তাহলে তোমাকে প্রথমে যে দুটো ফাংশন দেওয়া থাকবে সেই দুটো ফাংশনকে তুমি ভালো করে দেখবে, দেখার পর দেখবে তোমাকে কী নির্ণয় করতে বলেছে। তোমাকে নির্ণয় করতে হচ্ছে ডিওয়াই বাই ডিজেড। এবার যদি দেখো তাহলে এক্স এখানে নেই, তাহলে এক্সকে তাড়াতে হবে। তুমি যদি এই দুটো ফাংশন থেকে তুমি যদি এক্সকে অমিট করতে পারো, এই দুটো যে কোনো একটাকে কাজে লাগিয়ে তাড়াতে পারো, তাহলে তুমি প্রথমে ওটাকে তাড়িয়ে দেবে, দিয়ে তুমি যেটার সাপেক্ষে অবকলন করবে, তাহলে দেখো সিম্পলি হয়ে যাবে। আর যদি দেখো যে না তাড়ানো যাচ্ছে না, তাহলে আগের পদ্ধতি যা শিখেছো এটাকে এক্সের সাপেক্ষে এটাকে এক্সের সাপেক্ষে অবকলন করবে, দিয়ে যেমন করতে সেরকম করবে। ঠিক আছে, এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে তাড়ানো যাবে। কেন তাড়ানো যাবে, আমি দেখেছি ই টু দি পাওয়ার সাইন এক্স উপরে, সাইন ইনভার্স এক্স উপরে আছে, এখানে আছে ই টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স এক্স। আমরা জানি যদি আমি এরকম ফর্মে নিয়ে আসতে পারি যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স কোথাও আমি নিয়ে আসতে পারি, তাহলে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স মানে কি লিখতে পারি, তার জায়গায় লিখতে পারি আমি পাই বাই টু। তাহলে দেখো এক্সটা অমিট হয়ে যাবে। ঠিক আছে, চলো আমরা অঙ্কটি করি, তাহলে তোমরা আরও সহজে বুঝতে পারবে। দেখো ওয়াই বাই জেড করলাম, আমি ওয়াই ইন্টু জেডও করতাম, ওয়াই ইন্টু জেড করতাম যদি এটা প্লাস থাকতো, কিন্তু যেটা মাইনাস আছে বলে আমি ওয়াই বাই জেড, তাহলে ওয়াইয়ের ভ্যালু এটা ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স বাই ই টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স এক্স, বা ওয়াই বাই জেড ইকুয়াল টু দেখো ই টু দি পাওয়ার, এটা যদি উপরের সূচকের নিয়মে এটা প্লাস হবে, পাওয়ারে যোগ হবে প্লাস হবে, তাহলে ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স। এবার সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স মানে কি জানি পাই বাই টু, তাহলে ওয়াই বাই জেড ইকুয়াল টু দেখো ই টু দি পাওয়ার পাই বাই টু। দেখো এক্সটা পালিয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে কোনাকুনি গুণ করলে ওয়াই ইকুয়াল টু জেড ইন্টু ই টু দি পাওয়ার পাই বাই টু, ই টু দি পাওয়ার পাই বাই টু কনস্ট্যান্ট। তাহলে এটাকে দেখো আমি সহজেই জেডের সাপেক্ষে আমি ডেরিভেটিভ করতে পারি, তো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু জেড উই গেট ডিওয়াই বাই ডিজেড, এখানে ই টু দি পাওয়ার পাই বাই টু কনস্ট্যান্টের বাইরে থাকলো ডি বাই ডিজেড ইন্টু জেড। ঠিক আছে, জেডের ডেরিভেটিভ কত হয় 1, তাহলে হবে ই টু দি পাওয়ার পাই বাই টু, তাকে এখানে এক্স নেই, তাহলে ইহা এক্স নিরপেক্ষ। ঠিক আছে, এটাই, তাহলে এটা আমার হয়ে গেল প্রুফ। প্রুফ তাহলে আরেকবার বলি আমি অঙ্কটি, আমার অঙ্কটা এরকম দেওয়া ছিল ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স প্লাস জেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স এক্স। সবার প্রথমে আমি দেখছি কি যে সাইন ইনভার্স এবং কস ইনভার্স অর্থাৎ এক্সের ফাংশনটা আমি তাড়াতে পারবো, তার জন্য প্রথমে ওয়াই বাই জেড করলাম, তাহলে এটা বাই এটা
ওয়াই বাই জেড করা মানে এটা এবার সূচকের নিয়মে কী হবে, এটা তো সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স মানে কত হয় পাই বাই টু, তাহলে পাই বাই টু বসলাম। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমি যে এক্সটা অমিট হয়ে গেল, তাহলে ওয়াই ইকুয়াল টু আমি লিখলাম জেড ইন্টু ইটু পাই বাই টু, এবার ডেরিভেটিভ করলাম, উত্তর চলে এলো। ঠিক আছে, যদি তুমি এক্সটা তাড়াতে না পারো তখন তুমি কীভাবে করবে, আগে যেমন শিখেছো এটাকে তুমি কী করবে, তখন তুমি কি করবে, তুমি হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স বার করবে প্রথমটা থেকে, দ্বিতীয়টা থেকে বার করবে হচ্ছে ডিজেড বাই ডিএক্স, তাই তো বার করবে। দিয়ে এবার তোমাকে বার করতে বলেছে ডিওয়াই বাই ডিজেড, দিয়ে ডিওয়াই বাই ডিজেড ইকুয়াল টু হচ্ছে তো লব এবং হরব ডিওয়াই বাই ডিএক্স ইন্টু ডিজেড বাই ডিএক্স করবে, দিয়ে তাদের মানগুলো বসাবে, তাহলেই হয়ে গেল। ঠিক আছে, এটা একটু বড় হবে এবং একটু জটিলও হবে এক্ষেত্রে। তাই তুমি যেসব অঙ্কের ক্ষেত্রে দেখবে যে যা বার করতে বলেছে, এখানে যেমন ডিওয়াই বাই ডিজেড বার করতে বলেছে, আর অঙ্কে দেখবে কি আছে ওয়াই জেড এবং এক্স দিয়ে আছে অঙ্কটি, তাহলে তুমি দেখবে যদি এক্সটাকে তাড়াতে পারো বা অমিট করতে পারো তাহলে খুব সহজে অঙ্কটি করতে পারবে। তাহলে এই অঙ্কটির ক্ষেত্রে আমি কি বললাম সেটা তোমরা খুব সহজেই বুঝতে পারলে। ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্তই থাকলো। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থেকো।